হ্যাঁ কি হুজুর? জি ভাই, জোহরের নামাজ পড়ে বাইরের দিকে যাইতেছে, আপনি এখানে একা একা কি করতেছেন? ভাইজান আপনি তো ভালো করে জানেন আমার আব্বাকে হারিয়েছি, দীর্ঘ 5 বছর হয়েছে। জি। আমার আম্মু মারা গিয়েছে, প্রায় 3-4 মাস হয়ে গেছে। ভাই এখন এতিম হয়ে গেছি। আসলে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে কি মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। আপনি ধনী হন, গরিব হন, আপনি হাজারো কোটি টাকার মালিক হন, মৃত্যুর পর আপনাকে এই কবরস্থানে কি আসতে হবে। এই জন্য দুনিয়ার সকল মানুষের স্থায়ী ঠিকানা হচ্ছে কি এই কবর। দুনিয়াতে আমরা কত কিছু করতেছি, অথচ দুনিয়া হচ্ছে কি অস্থায়ী। অস্থায়ী দুনিয়ার জন্য আমাদের কত চিন্তা, কিন্তু চিরস্থায়ী আখিরাতের জন্য, কবরের জন্য আমাদের কোনো চিন্তা নেই। আপনি পেরেশান হবেন না, চিন্তা করবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সৎ পথে চলবেন, হালালভাবে ইনকাম করবেন, ইনশাল্লাহ দুনিয়াতেও শান্তি পাবেন, মৃত্যুর পরে কবরেও ইনশাল্লাহ কি শান্তি পাবেন। আর আপনার আব্বা আম্মার জন্য কি জিয়ারত করবেন যখন সুযোগ হয়, বিশেষ করে শুক্রবারে। আপনি যদি আপনার মা বাবার কবরে দাঁড়িয়ে জিয়ারত করেন, এই জিয়ারতের সওয়াবটুকু আপনার মা বাবার কবরে যাবে। কিন্তু মৃত মানুষ কোনো আমল করতে পারে না, কোনো সওয়াব কামাইতে পারে না, কিন্তু তার আত্মীয় স্বজন নেককার সন্তান যদি দোয়া করে, এই দোয়ার ফজিলত সওয়াব পৌঁছে, তাহলে আপনার মা বাবার কবর কি শান্তি থাকবে, আপনার মা বাবার কবরে শান্তি আসবে, আপনার মা বাবা পরকালেও কি শান্তিতে থাকবে যদি আপনি দোয়া করেন, জিয়ারত করেন। এভাবে যেরকম জিয়ারত করছেন ওইভাবে জিয়ারত করবেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় হারুন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।